আজকে আমরা কলকাতা ইউনিভার্সিটির সোশিওলজি 6 সেমিস্টারের সিসি 14-এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো নেক্সট উইকে পরীক্ষায় তোমাদের খুব কাজে লাগবে। তো আমরা 15 নম্বরের প্রশ্ন হিসাবে দেখব গবেষণার নকশা কী এবং গবেষণা নকশার বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তারপরের প্রশ্নটায় রয়েছে যথার্থ নমুনা চয়নের বৈশিষ্ট্যগুলো কী কী। এটা 5 মার্কসের আমরা করে নেব। আর সামাজিক গবেষণায় অসম্ভাবনা নির্ভর নমুনা চয়নে আলোচনা করো। দেখো, আমরা জানি নমুনা চয়নে দুটো প্রকারভেদ, একটা সম্ভাবনা নির্ভর, একটা সম্ভাবনা অনির্ভর। তো এখানে অনির্ভর চেয়েছে। সম্ভাবনা অনির্ভরের প্রকারভেদগুলো আমরা জানি, যেগুলো হলো সুবিধাজনক নমুনা চয়ন, উদ্দেশ্যমূলক নমুনা চয়ন, কোটা নমুনা চয়ন এবং ক্রমপঞ্জিত নমুনা চয়ন বা স্নোবল স্যাম্পলিং। এই চারটে সম্পর্কে এখানে চেয়েছে। তবে দেখো, এখানে সম্ভাবনা অসম্ভাবনা নির্ভরে চেয়েছে। সম্ভাবনা নির্ভরও চাইতে পারে, এই জন্য সম্ভাবনা নির্ভরও যে চারটে প্রকারভেদ আছে সেগুলো কিন্তু আমাদের ভালো করে রাখতে হবে। সম্ভাবনা নির্ভরে চারটে প্রকারভেদ: সরল পক্ষপাতী নমুনা চয়ন, সুবিন্যস্ত নমুনা চয়ন, স্তরবিন্যাসী নমুনা চয়ন এবং তোমাদের গুচ্ছ নমুনা চয়ন। এই চারটেও আমাদের করে রাখতে হবে, বাই চান্স যদি ঘুরিয়ে দেয় সেই কারণে। নমুনা চয়ন চ্যাপ্টার এগুলো করলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। নেক্সট প্রশ্ন দিয়েছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে ডেটাগুলো দিয়ে করে নিতে হবে আমাদের। আর 4 নম্বর প্রশ্ন হলো হিস্টোগ্রাম করতে দিয়েছে। এই রকম ডেটা দিলে আমরা জানি আগে আমাদের সিআইআর ফ্রিকোয়েন্সি বের করে নিয়ে তারপরে আমাদের হিস্টোগ্রাম করতে হবে। নেক্সট পেজে আমরা দেখব কিছু 5 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, যে ক্ষেত্র গবেষণা পদ্ধতির উপাদান, প্যারামিটার এবং স্ট্যাটিস্টিক্সের মধ্যে কী পার্থক্য, অনুসন্ধানমূলক গবেষণা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। দেখো, এখানে শুধু অনুসন্ধানমূলক গবেষণা করলে হবে না, আমাদের গবেষণার যে প্রকারভেদগুলো আছে সেগুলোও দেখে রাখতে হবে। ঠিক আছে, এখানে অনুসন্ধানমূলক দিয়েছে, হয়তো আমাদের ব্যাখ্যামূলক গবেষণাও দিতে পারে। ঠিক আছে, মৌলিক গবেষণা দিতে পারে, এই জন্য গবেষণার প্রকারভেদগুলো ভালো করে দেখে রাখতে হবে। তারপরে দিয়েছে নমুনা চয়নের সুবিধা, প্রতিবেদন প্রস্তুতিকরণের মূল উপাদান, গড় বিচ্যুতি নির্ণয় করতে দিয়েছে, গুচ্ছ নমুনা চয়ন প্রক্রিয়ার উপর টিকা। দেখো, আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখেছিলাম নমুনা চয়নের প্রকারভেদগুলো সম্পর্কে আলোচনা করার জন্য, কিন্তু এখানে আমাদের কিন্তু একটা নমুনা চয়ন সম্পর্কও আসতে পারে। তো সেইগুলো আমাদের প্রত্যেকটা নমুনা চয়নের টাইপস ভালো করে দেখে রাখতে হবে। আর বিভাগ গয়ে কিছু 2 মার্কসের কোশ্চেন আছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। আশা করি এই প্রশ্নগুলো করলে তোমাদের সিসি 14-এর কোনো অসুবিধা হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থেকো।